এসআইআর তো ভারতবর্ষে ইতিপূর্বে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে। এরকম ঘটনা কি ঘটেছে? নির্বাচন কমিশন যে সমস্ত ডকুমেন্ট চাইছেন, সেই ডকুমেন্ট নির্বাচন কমিশনের পরিবারের লোকজন দিতে পারবেন। ভাতাভিত্তিক রাজনীতি কিন্তু মানুষকে ক্রমশ ক্ষমতায়নের থেকে দূরে ঠেলে দেয়। এসআইআরের চাপে আরও এক বিএলও আত্মহত্যার চেষ্টা করলেন গঙ্গায় ঝাঁপ দিয়ে। এদিকে বিচারকদের ছুটিও বাতিল করা হলো 9 মার্চ পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়ালও করলেন, এসআইআর নিয়ে কি হচ্ছে রাজ্যে? আচ্ছা, আমি একটা প্রশ্ন আমি সকলকেই করি আত্মবিশ্লেষণের জন্যে। এসআইআর তো ভারতবর্ষে ইতিপূর্বে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে। এরকম ঘটনা কি ঘটেছে? পশ্চিমবঙ্গে তখন একটা বামপন্থী সরকারও ছিল। বামপন্থী সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের খুব প্রেমের সম্পর্ক কখনোই ছিল না। আপনারা জানেন, টিএন শেষন যখন বিভিন্ন ব্যবস্থা নিচ্ছিলেন তখন জ্যোতি বসু খুব কড়া মন্তব্য করেছেন, কিন্তু সেটা হচ্ছে দর্শনগত চিন্তার প্রতিফলন, ব্যক্তিগত কামড়াকামড়ি না। আসলে এবার এসআইআর নিয়ে এত উদ্বেগ উত্তেজনা কেন? তার কারণ হচ্ছে যে বিগত এসআইআর এর পর ভারতবর্ষের একজন নেত্রী, যিনি ঘটনার চক্রে পশ্চিমবঙ্গের এখন মুখ্যমন্ত্রী, তিনি গোটা পার্লামেন্ট জুড়ে চূড়ান্ত অসভ্যতা করে চিৎকার করে বলার চেষ্টা করেছিলেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীতে ভরে গেছে। এই সমস্ত সুরসুরি দেওয়া কথা বলে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে 2011 থেকে আজকে 2026 পর্যন্ত তিনি সরকারে থাকা সত্ত্বেও একজনও অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেননি। চিহ্নিত করে কেন্দ্রীয় সরকারকে বলেননি, দেখো আমার মনে হচ্ছে এই গ্রামে 25 জন অনুপ্রবেশকারী আছেন, ওই গ্রামে 30 জন আছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা না করেননি। এখন বিজেপির হাতে উনি অস্ত্র তুলে দিয়েছেন, বিষ বৃক্ষ তুমি রোপণ করেছো, ফলটা তো ফলতে সময় লাগবে। আজকে গোটা ভারতবর্ষে এসআইআর এর নাম করে দরিদ্র নিপীড়িত প্রান্তিক মানুষের উপর আক্রমণ করছে অমিত শাহ কি বলে? ঘুষপেটিয়ার তত্ত্বটা হাজির করেছিল কি ভারতবর্ষের রাজনীতির অঙ্গনে? মমতা। এই যদি আমরা মূল সমস্যার মূলে পৌঁছবার চেষ্টা না করি, তাহলে কিছুমাত্র অনুষঙ্গ দিয়ে সমস্যার সমাধান হবে। আজকে এই ঘুষপেটিয়ার নাম করে প্রান্তিক মানুষের উপর আক্রমণ। আমি ইতিপূর্বে বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো, নির্বাচন কমিশন যে সমস্ত ডকুমেন্ট চাইছেন, সেই ডকুমেন্ট নির্বাচন কমিশনের পরিবারের লোকজন দিতে পারবেন। তার আত্মীয় স্বজন যারা গ্রামাঞ্চলে থাকেন তারা দিতে পারবেন। যে ভারতবর্ষের মাটিতে প্রত্যেক বছর ঝড়ে জলে বন্যায় মানুষকে গৃহহারা হতে হয়, তাদের ডকুমেন্ট। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে। সেই জন্যেই এইসবের বিরুদ্ধে একটা ব্যাপক জন আন্দোলন দরকার। এই জন আন্দোলনটা ধর্মীয় বিভাজন, অনুপ্রবেশকারী বলে নয়, জন আন্দোলন যে প্রান্তিক মানুষের অধিকারকে রক্ষা করতে হবে, সেটাই আমরা করার চেষ্টা করছি। বেকার শিক্ষিত যুবকরাও ভাতার লাইনে। আপনি যদি মনে করেন যে ঋণ করব, এই যে টাকাটা দিচ্ছেন, এটা কি আমাদের সরকারের বাজেটে যে রাজস্ব সংগ্রহের যদি আপনি দেখেন অনুপাত, তা দিয়ে কি ঋণ দেওয়া যায়? এই টাকা দেওয়া যায় না। তিনি দেনা করছেন, দেনা করে কিছু মানুষকে শুধুমাত্র ভোটের লক্ষ্যে তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আচ্ছা, এই মানুষগুলো যখন বুঝতে পারবেন যে এই টাকাটা তো আমাকে ফেরত দিতে হবে, আমি আপনার থেকে 500 টাকা নিয়ে ওকে 30 টাকা দিলাম, আপনাকে তো 500 টাকা আমায় ফেরত দিতে হবে, তখন কি হবে? আমার ঘাড় ভেঙে আদায় হবে। মানুষ যত দ্রুত এটা বুঝবেন, তত সবার পক্ষে মঙ্গল। আর এই ভাতাভিত্তিক রাজনীতি কিন্তু মানুষকে ক্রমশ ক্ষমতায়নের থেকে দূরে ঠেলে দেয়। বুঝলাম যে ঋণ নিয়ে তিনি 5000 স্কুল ছিল, 5000 জায়গায় 6000 স্কুল তৈরি করেছেন। 5 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছিল, 6 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। কেন? এরা শিক্ষিত হলে পরে এরাই যে উৎপাদন তৈরি করবে, তা দিয়ে ঋণটা শোধ হয়ে যাবে। সেই পথে তো যাচ্ছে না সব। কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে, মানুষও তো কাজ নেই, কম মনে কি করবেন? লেখাপড়া শিখেছে, একমাত্র পশ্চিমবঙ্গে নিয়োগের জায়গা ছিল শিক্ষক। কেন? বাম আমলে শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রসার হয়েছে, বিভিন্ন জায়গায় স্কুল হয়েছে, প্রাথমিক স্কুল, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে শিক্ষিত ছেলেরা নিয়োজিত হবে শিক্ষক হিসেবে, নিয়োগ হতো। কোথাও কোনো 5 টাকা চুরির কথা ছিল না, তো ওরা এসে তো এটাকেই পাল্টে দিলেন। এটাই হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতির একটা কুদিক। তারা প্রশাসনে এসেই দুর্নীতি করে টাকা তুলতে শুরু করলো। এবং তাদের মদত দিচ্ছেন কারা? ইলেকট্রাল বন্ডে যারা টাকা দিচ্ছেন তারা কারা? আপনি দিচ্ছেন না, আমি দিচ্ছি না, ও দিচ্ছে না। এই লোক সরকারে থাকলে পরে আমার মুনাফা হবে, আমি তাই সরকারকে টিকিয়ে রাখার জন্য টাকা দিলাম। এই যে কুইড প্রো কো চলছে, ইলেকট্রাল বন্ডে তোমায় টাকা দেব, কর্পোরেট ট্রাস্টের টাকা তোমায় দেব, তুমি প্রশাসনের থেকে আমাকে মুনাফা করার সুযোগ করে দাও। এই প্রক্রিয়া চলছে, তার বিরুদ্ধে লড়াই, কঠিন লড়াই। কেন? ওদের হাতে প্রচার মাধ্যম আছে,
আর প্রচার মাধ্যমের একটা সর্বব্যাপী ভূমিকা আছে, তো আমার কথা না, আমার মতো মূর্খ লোকের কথা নয়, এটা বিদ্বজ্জনেরা যুগ যুগ ধরে বলে আসছেন, তারই প্রমাণ।